খুব ঠিক সময় এসে পড়েছেন। একটু দেরি করলে কিন্তু বিরাট বড় বিপদ হয়ে যেত। কি বলছেন? আরে উঠে পড়ুন, কিছু হয়নি আপনার, সব ঠিক আছে। তবে যে বললেন বিপদ। না না, বিপদ মানে আসলে একটু বাদে আমি আমার ঝাঁপটা বন্ধ করছিলাম তো। বসুন বসুন বসুন। ডাক্তারবাবু, আমার বোধহয় সুগারটা একটু বেড়েছে। না না, সুগার, নুন, শুকনো লঙ্কা, কালো জিরে সব ঠিক আছে আপনার। আপনার কি মুদির দোকান ছিল? মাতৃভান্ডার কি করে জানলেন? সে তো 10 বছর আগে, চলেনি তো। আরে সেইটাকে রিনোভেট করেই তো এই চেম্বারটা করেছি। এই যে শুনুন, আপনি হাসিটা বন্ধ করে আগে বলুন ওনার কি হয়েছে। এই যে একটু আগে বলেছে কিছু হয়নি। না, ওটা বলতে হয়। প্রথমে ওটা না বললে পরে আবার হার্ট অ্যাটাক হওয়ার চান্স থাকে। কি হলো? পেটে তবে হার্ট না, কিডনি। কি কিডনি? মানে মনে প্রচন্ড দাগা পেয়েছেন, দিন রাত মদে ডুবে থাকেন। মদে গ্লাসে আপনি পারকে দেখেন। আমি মদ খাই? হ্যাঁ, আমার ওই পাড়া ফাড়া কেস নেই। একজনকে ভালোবেসেছি, তাকেই বিয়ে করেছি। চুকে গেল। তাহলে এটা চন্দ্রমুখীরই, মানে এটা হার্টের ব্যাপার। চিন্তা নেই, আমি এখানে কিছু ওষুধ লিখে দিচ্ছি। ওষুধের চেয়েও জরুরি যেটা দরকার, হ্যাঁ, ভগবানকে ডাকা। না না না, গায়ে হাওয়া লাগানো। এই প্রেসক্রিপশনের সঙ্গে আপনাকে আমি একটা কার্ডও দিয়ে দিচ্ছি। এইটা ব্যাংককের সবচেয়ে ভালো হোটেল। জাস্ট আমার নাম করবেন, সঙ্গে সঙ্গে 25% ডিসকাউন্ট হয়ে যাবে। আপনি ডাক্তার নন, ট্রাভেল এজেন্ট। এক্স্যাক্টলি, কি করে জানলেন? হ্যালো, কে কথা বলছেন? দাদু বলছি। দাদু, কেমন আছেন দাদু? কোথায় আছো তুমি? আমি খুব খারাপ জায়গায় আছি, মানে রোজ সকালবেলা যেখানে না গেলেই নয় সেইখানে। শোনো, আমি দুবাই আছি বলে ভেবো না আমি কোনো খবর রাখি না। সবকিছু আমার রেডারে ধরা পড়ে। তুমি কোথায় আছো, কি করছো, সব দেখছি আমি। সে কি দাদু, সবকিছু দেখা কি ঠিক? মানে জামাই শ্বশুরের মধ্যে একটা প্রাইভেসি থাকবে না? চুপ করো। একটা কাজ ঠিক করে করতে পারে না, আবার বড় বড় বাপ। তোমাকে বলেছিলাম তোলা পাত্রকে একটু থ্রেট করতে, মারতে বলেছি। ওই মাদের বাচ্চা আমাকে বলেছে মাধুর সামনে আমার আঙুল নাকি শুকিয়ে কিশমিশ হয়ে যায়। ভুলটা কি বলেছে? ঠিকই তো বলেছে। বেশি বাড়াবাড়ি করো না নন্দ। মাধুর জন্য ভালো ছেলে পেলে আমি তোমাকে সরিয়ে তাকে বুঝিয়ে দেবো। তোমাকে যখন আমি এই শহরের ডন বানাতে পেরেছি, তখন তোমাকে সরাতেও আমার বেশি সময় লাগবে না। সরি দাদু, আর এমন ভুল হবে না। মাধুর দিব্যি। এই, একদম আমার মেয়ের নামে ফলস দিব্যি খাবে না। ওর কিছু হলে গুলি করে আমি তোমার খুলিয়ে উড়িয়ে দেবো, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। শালা বুড়ো ওইখান থেকে কি করে যে আমার দিকে সব নজর রাখছে বুঝতে পারছি না। আরে সাওয়ার, পেপারে আমার ছবি বেরিয়েছে। ডন নন্দলাল আর নায়িকা সুইটির নতুন কেমিস্ট্রি। মাধু, কি করি? পেঁপে দিয়ে চেপে দিতে হবে। মাধু, মাধু, ছাতার মাথা, সকালবেলায় কি ঢং হচ্ছে? সকাল সকাল পেপার নিয়ে বসেছো কেন? সকালবেলা খারাপ খারাপ খবর পড়ে মনটা খারাপ হয়ে যায় না? দাও। মাধু, আমার না ভীষণ প্রেম প্রেম পাচ্ছে। আমার পাচ্ছে না। সিনেমার পাতায় কি কেচ্ছে আছে এবার দেখি। কি বলি? ডিস্টিং জামাই কলেস্টিং ফক করে দিতে হবে। এসব সিনেমার কেচ্ছা কেউ পড়ে নাকি? সমস্ত বাজে বাজে দুষ্টু দুষ্টু মেয়েরা পড়ে। তুমি তোমার লক্ষ্মী বউ, শান্তি বড়া, এইসব পেপার টেপার বাজে বাজে। সকাল সকাল তুমি আমার পেপার ছিঁড়ে দিলে। জগা, আমার আম নিয়ে আয় তো। কোনটা নিয়ে আসবো? ভূত তাড়ানোরটা সবার ঘরে রাখা আছে। তো দাদা বলুন ঘরের ভূতটা ছাড়িয়ে দিতে হবে, নিয়ে যা। এই আমটা নতুন কিনেছি, ভাবছিলাম কবে ইউজিং করব। আজকের দিনটা শুভ, আজকের দিনটা ফাটাফাটি। বৌদি বৌদি গুড মর্নিং। বৌদি গুড মর্নিং। কি মিষ্টি দেখাচ্ছে বৌদি। আজ কিন্তু আমরা খেয়ে দিয়ে যাবো। কি যাবো না যাবো না যাবো না যাবো না? খেয়ে দিয়ে যাবে কেন গো? কি উদ্ধার করেছো তোমরা আমার? কেন
দাদা কিছু আপনাকে বলেনি? আজকে পেপারে দাদার এত বড় একটা ছবি বেরিয়েছে, এই যে। হ্যাঁ গা, পেপারে তোমার ফটো বেরিয়েছে? না না, কি হ্যান্ডেল লাগছে বৌদি, তুমি ভাবতে পারবে না। সকালবেলা খবরের কাগজে দেখে আমি তো এত বড় কাজলের টিপ দিয়ে দিয়েছি যাতে দাদা কারো নজর না লাগে। থু থু থু। না না, তোর তো কি বলে? না না, ওটা আমার ছবি না, ওটা অন্য কারোর ছবি, আমার মতো দেখতে। এই তোরা যা যা যা, তো দে দে পেপারটা আমাদের। স্টপিং, কি আছে পড়ে শোনাও। কেন পড়ার কি আছে? পড়ার কি আছে? কেন দাদা, না পড়ার কি আছে? পেপারে কি এলিতেলি লোকের ছবি ছাপে? বাঘা বাঘা মানুষের ছবি ছাপে। শুনুন কি লিখেছে। লিখেছে ডন নন্দলাল আর নায়িকা সুইটির নতুন কেমিস্ট্রি। গতকাল প্রযোজক দিলীপ মিত্রের মেয়ের বিয়ের রিসেপশনে তাদের বেশ কিছুক্ষণ একসঙ্গে দেখা যায়। শোনা গেছে নায়িকা সুইটির প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছে ডন নন্দলাল। কিন্তু দাদা, আপনি যে সুইটিকে আনার জন্য এতগুলো টাকা দিলেন সে বিষয়ে কিন্তু একটা কথা লেখেনি। এটার মধ্যে লিখেছে রে মজারের বাচ্চা, আর পরে কুস্তি 14 লক্ষে সোনা। এই স্টপিং, কেউ কিছু পড়বে না, অত সহজে ছাড়বো না। যা পড়ার আমি পড়বো। এই দেখি কোথায় লিখেছে দেখাও, কোথায় লিখেছে দেখাও। হ্যাঁ ওই ওই দেখি দেখি। হ্যাঁ কি সর্বনাশ হলো গো। মাধু মাধু, অত কান্নাকাটি করা কিছু হয়নি। আরে ওই পেপারের লোকেরা সমস্ত ভুল লিখেছে। পেপারের লোকেরা এটা ভুল লিখেছে? এই ফটোটা কি দেখাচ্ছে? এইবার আমি বুঝতে পেরেছি কেন তুমি পেপারটা তখন ছিঁড়ে দিয়েছো। এইবার আমি বুঝতে পেরেছি। না না শান্তি বড়া, এই তো বাঁচাও। এই 20 বছরে আমায় নিয়ে কোনোদিনও ঘুরতে গেল না, আর এই মেয়ে ছেলেটার হাত ধরে বিয়ে বাড়ি থেকে তুমি দাদা বান্ধবী করছো না। ও দাদু গো, আমি দাদুকে ফোন করবো। আমি দাদুকে ফোন করবো। আমার ডিজিটাল ফোন কোথায় গেল? মাধু সেলুলার ফোন। মাধু মাধু, ওরম করে না মাধু। দাদু কি সারা জীবন কারোর লাস্টিং করে? বড়ই তো পাশে থাকে, বলো। আরে মেয়েটাকে আমি চিনি না, এই বিয়ে বাড়ি তো ওর সঙ্গে প্রথম দেখা। ওর বয়ফ্রেন্ডকে নিয়ে ও আমার সঙ্গে আলাপ করতে এসেছিল। বয়ফ্রেন্ড? এই তো দেখো না, এই যে ছবিতে পেছন দিকে দাঁড়িয়ে আছে, এই যে দেখো। বিশ্বাস করো মাধু, ওর বয়ফ্রেন্ডের একটা কাজের ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে এসেছিল, আর সেই ফাঁকে কোন মাদারের বাচ্চা ফটোগ্রাফার পথ করে একটা ছবি তুলে এই সমস্ত ভুলভাল গল্প সাজিয়েছে। সত্যি বলছো? তোমার গয়না দিব্যি, বিশ্বাস করো। করলাম না, এর গোড়া অব্দি আমি যাব। যদি কোনো ঘোটালা থাকে তাহলে আমার এতদিনের সব বারবত ক্যান্সেল করে আমি হাসতে হাসতে ডুইড হব, বেদবা হব। আমি হাসতে হাসতে ডুইড হব, আমি হাসতে হাসতে বেদবা হব। কেউ আটকাতে পারবে না। নমস্কার দাদা, শ্বাসকষ্ট হচ্ছে। আমি এই বাড়ির মালিককে খুন করে এই সম্পত্তির দখল নিয়েছি। ক্রাইম অ্যান্ড আইসক্রিম দুটোই আমার কাছে এক। আইসক্রিমের তবু কাঠি পড়ে থাকে, কিন্তু আমি যে ক্রাইমগুলো করি সেগুলোর কোনো প্রমাণ রাখি না। এই জন্য পুলিশ আজ পর্যন্ত আমার কিচ্ছু ছিঁড়তে পারে। কাট 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 কাট। এই ছিড়বে কি, ছিড়বে কি? তোর মাথায় বালি সিমেন্ট ভরা আছে, কিছু মাথায় ঢোকে না। ওটা ছিড়তে নয়, ওটা করতে। কতবার বোঝাবো? আচ্ছা ঠিক আছে, লিঙ্ক ঠিক আছে তো, ডাবিং ম্যাচ করে দেবো। আরে টেকনোলজি ইউজ করতো। ওই টেকনোলজি শিখাচ্ছ? সালা তুমি জ্ঞান দিতে এসছো? তোমার দারোয়ান হওয়ার যোগ্যতা নেই, তুমি অভিনয় করতে এসছো। বেরো এখান থেকে, বেরো। কাকে বেরো বলছিস? কাকে বেরো বলছিস? আমার বাড়িতে শুটিং করছে, আবার আমাকে বলছে বেরো। ওই সালা, তুই জানিস আমি ডিরেক্টর? তবু আমি এই বাড়ির মালিক। এই প্রডিউসারকে ডাকতো, এই প্রডিউসারকে ডাকতো। প্রডিউসার আমার ছিড়বে। ইনি হলেন কমল ঘোষ, ফিল্মে মালটা স্বর্ণ কমল। তোমার পিসমশাই এর শ্বশুর মশাইকে বাড়িখানা বিক্রি করেন। কমল তার মেয়েকে পটিয়ে এখন ভাড়া বাড়িতে গিয়ে উঠেছে, তবে বাড়িখানা ভাড়া দেয়। একটাই শর্ত, ওকে ফিল্মে একটা পার্ট দিতে হবে। এই ফিল্মে মালটা অকাজে হলেও স্বর্ণকমল আমার কাছে সোনার তাল। আমি 57টা ছবিতে পাঠ করেছি, তার মধ্যে 50টা গেস্ট অ্যাপিয়ারেন্স। কে আমার রাজ্য করতে এলো রে আমার পেছন মারতে? কে কমলদা? বাবলা, কি ব্যাপার? তুমি কি এখন জুনিয়র আর্টিস্ট সাপ্লাই ছেড়ে দিয়ে নতুন হিরো লঞ্চ করবে আছো নাকি? না না না,
উনি আপনার বাড়িতে শুটিং করবেন, তাই কথা বলাতে নিয়ে এলাম। আচ্ছা, তো হিরোরাই কি এখন লোকেশন থেকে বেরোচ্ছে নাকি? ঠিক ধরেছে, কি ইনি হিরো, আচ্ছা ইনি প্রডিউসার, আচ্ছা আবার ইনি কিন্তু ডিরেক্টর। বাবা, এইটুকু বয়সে এত দায়িত্ব কাঁধে নিয়ে ফেলেছো ভাই, এ তো স্পন্ডিলাইটিস হয়ে যাবে। ওসব থাক, কাজের কথাটা বলে নি। বিষয়টা কি বলতে হবে তো? এই বলো। আপনি প্রাক্তন এমএলএ দেবরাজ রায়কে চেনেন? হ্যাঁ, বিলক্ষণ চিনি। এই বাড়িটা তো একসময় ওনারই ছিল। আসলে আমাদের শুটিংটা ওনার লাইফ হিস্ট্রি নিয়ে। ও আচ্ছা, টাকা পয়সার কথাটা বলে নিলে হয় না? চাপ নিচ্ছ কেন? ফাঁকা হাতে এসেছি, ফাঁক বুঝে ঝেপে দেবো। কি হলো রে? কি হলো? কি ডায়লগ বললেন স্যার? ফাঁকা হাতে এসেছি, ফাঁক বুঝে ছেপে নেব? এ বাবলা, এ তো জাতা টেস্ট। বলেছিলাম না আমাদের খুব কাজে লাগবে। হ্যাঁ, এইবার দেখুন আপনাকে আমি কিভাবে কাজে। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। হ্যালো, মিঠুন দা বলছি। কে? কর্পোরেশনের মিঠুন? আরে মহাগুরু মিঠুন চক্রবর্তী বলছি। মহাগুরু মানে মিঠুন চক্রবর্তী? আপনি আমাকে ফোন করেছেন? আমি তো ভাবতেই পারছি না স্যার। শুনছো, আজকে কিন্তু লাস্ট ডেট, ওই ইলেকট্রিক বিল জমা দেবার। আরে নিকুচি করেছি ইলেকট্রিক বিল। দেখছো এখানে মিঠুন চক্রবর্তীর সাথে কথা বলছি। কি বললেন? আপনাকে না স্যার, আপনাকে না, এই আপনার বৌমাকে বলছিলাম। বলুন স্যার। শুনুন, আপনার ক্লিপিংস আমি দেখেছি, আমার ছেলেমেয়েও দেখেছি। এক্সেলেন্ট পারফরমেন্স, এক্সেলেন্ট। নিমো বলছিল উত্তম কুমার ফিরে এসছে, কিন্তু ওই দেবরাজের রিয়েলিটি শোয়ে আপনার রোলটা খুব ছোট, আপনাকে ঠিকমতো ইউজ করে। কি বলবো স্যার, বলুন না। ওই ছোট ছোট শিল্পীরা সব বড় বড় পার্ট পেয়ে করে যাচ্ছে, আমাদেরকে কেউ ফিরেই তাকাচ্ছে না। আমি ঠিক করে যে আমি নিজে একটা রিয়েলিটি শো করব, যেখানে আপনি করবেন মেইন ক্যারেক্টার, আর আমার শোটা ওই শোটার আগে টেলিকাস্ট হবে। প্রাইস মানিও ডাবল, 4 কোটি টাকা। আচ্ছা, আর একটা কথা মাথায় রাখবেন, কাউকে বলবেন না। আমরা ঠিক করেছি আপনাকে এই শোয়ের উইনার করে দেবো। আমার ছেলেরা এক্ষুনি কনসেপ্টে আপনার কাছে পৌঁছচ্ছে। ওকে স্যার, ওকে ওকে ওকে। খাম ऊपर वाला जब देता है तो छप्पर पार के देता है। डाले खोलो। আরে আমার বোতামটা না, দরজাটা খোলো। ও বকছো কেন? খুলছি। মাথা মোটা। নমস্কার কোনবাবু। ওই যে নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। বসুন বসুন। নমস্কার। বলুন, আপনাদের নতুন রিয়েলিটি শো এর কনসেপ্টটা কি? হ্যাঁ, আপনি কি করে জানলেন স্যার? আমরা নতুন রিয়েলিটি শোর ব্যাপারে কথা বলতে এসেছি। ইনফ্যাক্ট কালকে রাতেই তো মিঠুনদার মাথায় পুরো ব্যাপারটা এসেছে। আর একটু আগেই আপনাদের মহাগুরু ফোনে সেটা আমাকে জানিয়েছে। কি বলছেন স্যার? আপনাকে মিঠুনদা ফোন করেছিল? চোখ কপালে তোলা কি আছে, রতনে রতন চেনে। কনসেপ্টটা কি? আসলে কনসেপ্টটা হলো জমি কেনা বেচা নিয়ে, মাফিয়া ভার্সেস মাটি। ট্যাগলাইনটা দারুণ, বেশ একটা 2020 ম্যাচের গন্ধ আছে। আমার ক্যারেক্টারটা কি? সিঙ্গাপুরের হরিদাস পাল। সেটাকে কোটিপতি, কোটিপতি লোকটার প্রচুর পয়সা, কিন্তু সাদাসিধে। আবার একবার মাথা যদি গরম হয়ে যায় না, খুব ডেঞ্জারাস। এক্স্যাক্টলি সেম সেম সেম। আবার মাঝে মাঝে টাকার গরমে ফুলকো লুচির মতন ফুলে ওঠে। না সেট আছে, দেখুন ফাটিয়ে দেবো আমি। একদম ঠিক। আর হ্যাঁ, এই শোটার মধ্যে কিছু রিয়েল লোকজন কাজ করবে, একদম ঘাবড়াবেন না। না না, এটা হলো পেন ক্যামেরা, এর মধ্যে ক্যামেরা ফিট করা আছে। পেন ক্যামেরা? হ্যাঁ, আরে কে কি করছে সব এতেই তো ধরা পড়বে। যেমন ধরে নিন, আপনার কাছে আছে পেনের মধ্যে ক্যামেরা, কারোর ঘড়ির মধ্যে ক্যামেরা থাকবে, কারোর কলারও ক্যামেরা থাকবে, আর হ্যাঁ, জামার বোতামও থাকতে পারে। কবে থেকে শুটিং? কাল থেকে। তোর গাল দুটো না পুরো পাউরুটির মতো, তোর আঙুলগুলো ফিশ ফিঙ্গার। কি করছো কি মদন দা? পড়ে যাবো তো। তাহলে আজকের কোটাটা দিয়ে দে। কেউ যদি দেখে ফেলে? দেখো পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছি। ওরে শালা, শো শুরু হয়ে গেছে। কেমন মাছ ধরেছি পড়শিতে, দেখুক মদন দা। ও মদন দা, কুয়োতে কিছু পড়লো নাকি? বালতি পড়ে গেছে, বালতি পড়ে গেছে। কই দেখি। বালতিটা কার কি আছে? বালতি আগে কখনো দেখনি? দেখনি? বলুমি কোথায়? প্রবলেমকে পাবে না, যাও। আরে যাচ্ছি, এত খ্যাক খ্যাক করছে কেন? যাও তো। মদন দা, টেনে তোলো না। কাঁদছি তো আমি, ক্রেন নাকি?
এ বাবা কে যা মোটা হয়েছে। কাল থেকে মাছ মাংস সব বন্ধ, কম খাবি। আর কতক্ষণ ঝুলে থাকবো? বাবা এত বড় বালতি দেখিনি। হেল্প লাগবে? তাড়াতাড়ি করো না। আরে বডি পরে দেখাবি, একটু টান না রে ভাই। ছাড়ো। আরে ধরো। আরে আমাকে না, দড়িটা ধরো। না মানে সেফটি ফার্স্ট তো। চল লাগাকে। এইসো কুমড়ো পটা। এইসো হাতি বড়। এইসো নুনের বস্তা। মোটা বস্তা। হাতি বড়। কি হলো? ওরে বাবা, আরে থামলে কেন? কি ওজন করেছে রে ভাই? ওরে চলে ভাই আমার। এ তো শুভশ্রীর মতন চিপচিপে ফিগার। মদন দা, আরে আমার না খুব লেগেছে। ও লেগেছে? যা তুই রান্নাঘরে গিয়ে ঘটি গরম কর, আমি তোর কচু পোড়া সেই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, শেকটা পড়ে দেবে। চলো আগে আমার সাথে এসো। কি কি তুমি আমাকে না জিজ্ঞাসা করে পৌলমীকে পাঠিয়ে দিলে কেন? তোকে কেন বলবো? তুই কেন? তোর কপালে খুব দুঃখ আছে রে। হ্যাঁ এ দেখ, দেখো পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছি। এই কেন করেছি? খুব পাজিল ছেলে হয়েছিস না? এটা যদি কেবল টিভিতে দেখানো হয় কেমন লাগবে? খুব লাগবে রে ভাই। হ্যাঁ। ওর বরটা না একটা গুন্ডা, আমার একটা একটা করে দাঁত তুলে ঘাড় মোটকে জিভ উপরে গঙ্গার জলে ফেলে দেবে। তাহলে আমাকে পৌলমীর কাছে নিয়ে চলো। একটা কথা বলবো, তুই তো আমায় দাদা বলিস, হ্যাঁ। একদম ওখানে যাস না। কচুপাড়া ওর দাদা যদি জানতে পারে না, আমরা দুজনে ওখান থেকে মরেই ফিরবো। এবার আমিও একটা কথা বলবো। হ্যাঁ, তুমি তো আমাকে ভাই বলো, একদম টেনশন করো না। কচুপাড়া আমিও ওখান থেকে পৌলমীকে নিয়ে জোরেই ফিরবো। আপদ।